দৌলতদিয়া ঘাটে বাস ডুবে নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। এ বিষয়ে আরো খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সুমন বিশ্বাস। সুমন, নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তমাল, আসলে যে পরিবারের সদস্যরা নিহত হয়েছে সেই পরিবারগুলোতে শোকের মাতম চলছে এবং একই পরিবারে কিন্তু এই একাধিক সদস্যও নিহত হয়েছে। আমি যেখানটিতে দাঁড়িয়ে আছি সদর উপজেলার দাঁতশী ইউনিয়নের দাঁতশী গ্রাম বাজারের পাশেই, আমার পাশেই দেখছেন যে এখানে জানাজার প্রস্তুতি চলছে। দুই শিশু নিহত হয়েছে, যদিও তাদের মা মানে অলৌকিকভাবে বেঁচে ফেরেন ওই বাসটি থেকে। সেই দুই শিশুর জানাজার প্রস্তুতি চলছে এবং পরিবারে কিন্তু আহাজারি চলছে। এছাড়া রাজবাড়ী শহরে স্বামী স্ত্রী তারা আসলে ঈদ শেষ করে কর্মস্থলে ফিরছিলেন, তারাও এই বাসটিতে ছিলেন এবং দুজনেই নিহত হয়েছেন। রাজবাড়ী শহরের আরেকটি পরিবার যেখানে কিন্তু 3 সদস্যই নিহত হয়েছিলেন, তারা 4 জন ঢাকায় ফিরছিলেন, একজন বেঁচে ফিরলেও বাকি 3 জন নিহত হয়েছে। এই পরিবারগুলো আসলে মরদেহ হস্তান্তরের পর জানাজা সহ যে আরও যে কার্যক্রম সেগুলোই তারা করছে, কিন্তু এই সারা রাজবাড়ী জুড়েই কিন্তু একটি শোকের আবহাওয়া এবং আলোচনার বিষয় এই বাস দুর্ঘটনা। কারণ দুর্ঘটনার পর থেকে এখন পর্যন্ত বেশ কয়েকজন কিন্তু নিখোঁজ রয়েছে, তারা নদী পাড়ে অপেক্ষা করতেছে। সব মিলিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটি আসলে বলার মতো না এবং যেসব পরিবারের সদস্যরা নিহত হয়েছে সেই পরিবারগুলো কিন্তু আসলে ক্ষুব্ধ যে এই পরিস্থিতিতে আসলে স্বাভাবিক মৃত্যুর তারা গ্যারান্টি চাই, যে আসলে ঈদ শেষে আনন্দ করে কর্মস্থলে ফেরার পথে এমন একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। অনেক স্বজনরা কালকে বিকেলে তাদের স্বজনদের বাসে তুলে দিয়ে বাড়ি ফিরে সেই দুর্ঘটনার খবর শুনে কিন্তু ফেরিঘাটে যায় ভিড় করে। তোমাল, এই ছিল মূলত এই এখানকার সর্বশেষ পরিস্থিতি। সুমন, আপনাকে ধন্যবাদ। রাজবাড়ী থেকে সুমন বিশ্বাস আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।